মুভির শুরুতেই আমরা স্যাম হেইডেন নামের এক ব্যক্তির মনের কথা বা আক্ষেপ শুনতে পাই। স্যাম হলো একজন প্রফেশনাল হিটম্যান বা ভাড়াটে খুনি। তার কাজ হলো সেই সব খুনিদের খতম করা যারা এই অন্ধকার জগৎ থেকে হঠাৎ করে অবসর নেওয়ার চেষ্টা করে। স্যামের মতে এই আন্ডারওয়ার্ল্ডে শান্তিতে অবসর নেওয়া বলতে কিছুই নেই, এটা সেফ একটা মিথ্যা। যদি কেউ অবসর নেয়ও তবে স্যামের হাতে তার মৃত্যু নিশ্চিত। সে হলো খুনিদের খুনি। স্যামের এবার টার্গেট হলো একজন প্রফেশনাল খুনি যে কয়েক বছর আগে কাজ চলাকালীন হঠাৎ করে অবসর নিয়েছিল। অনেক খোঁজাখুঁজির পর স্যাম জানতে পারে লোকটি এখন অবৈধ শিল্পকর্ম বা আর্ট ডিলার হিসেবে বেশ আরামদায়ক জীবন কাটাচ্ছে। টার্গেটের কাছে পৌঁছানোর পর স্যাম সরাসরি এক মাফিয়ার বাড়িতে হানা দেয় যার সাথে টার্গেটের সরাসরি যোগাযোগ আছে। এই মাফিয়া মূলত অবৈধ অস্ত্র পাচার এবং অন্যান্য চোরাকারবারের সাথে জড়িত। স্যাম সাধারণত তার টার্গেটের বাইরে কাউকে জড়ায় না, কিন্তু এবার সে মাফিয়ার বাড়িতে গিয়ে কোনো কথা না বাড়িয়ে তাকে নিমিষের মধ্যেই চিরতরে শেষ করে দেয়। এরপর সেই মৃত মাফিয়ার ফোনটি কেড়ে নিয়ে স্যাম তার আসল টার্গেটের সাথে যোগাযোগ করে এবং সোজা রওনা দেয় লোকালয় থেকে বহু দূরে থাকা বিলাসবহুল বাড়ি দিকে। এই বাড়িতে তার টার্গেট অন্ধকার জগৎ ছেড়ে শান্তিতে জীবন কাটাচ্ছে। স্যাম সেখানে একজন আর্ট বা শিল্পকর্ম ক্রেতা হিসেবে ছদ্মবেশে যায় এবং খুব সহজেই ভেতরে ঢোকার অনুমতি পেয়ে যায়। একটু পরেই সে টার্গেট লোকটি এসে স্যামকে বসতে দেয়। তারপর পানীয় খেতে খেতে স্যাম জানায় সে একটি বিশেষ পেন্টিং বা চিত্রকর্ম খুঁজছে। এই কথা শোনা মাত্রই টার্গেট বুঝে যায় যে স্যাম আসলে কে। যখন টার্গেট স্যামকে জিজ্ঞাসা করে এই রক্তমাখা জীবন নিয়ে তোমার কি কোনো ক্লান্তি বা একঘেয়েমি নেই, স্যাম চরম অহংকারের সাথে উত্তর দেয় যে ক্লান্তি বা একঘেয়েমি তার ডিকশনারিতে নেই। ততক্ষণে টার্গেট চুপি চুপি স্যামের দিকে একটি বন্দুক তাক করে ফেলেছে। টার্গেট কটাক্ষ করে বলে যে স্যামের মতো তরুণ খুনিদের কোনো ভবিষ্যৎ পরিকল্পনা নেই। স্যামও খুব শান্তভাবে উত্তর দেয় যে আগের দিনের মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হলো তারা প্রযুক্তির কিছুই বোঝে না। আর ঠিক এই কথাটি বলার পরপরই ঘটে যায় এক ভয়ঙ্কর ঘটনা। চোখের পলকে স্যাম ওই খুনিটিকে খুন করে ফেলে। পরের দিন স্যাম ঘোড়াদৌড়ের মাঠে যায় তার বস অ্যাগাস্টন বিন সামিদির সাথে দেখা করতে। এই সামিদি হলো এমন এক বিশাল অর্গানাইজেশনের লিডার যারা সারা বিশ্বে ভাড়াটে খুনিদের নিয়ন্ত্রণ করে, আর তার শখ হলো ঘোড়াদৌড়ে জুয়া খেলা। সামিদি স্যামের কাছে জানতে চায় যে সে তার নতুন কাজের নির্দেশ ঠিকমতো বুঝতে পেরেছে কিনা। স্যাম হ্যাঁসূচক মাথা নাড়ে এবং জানায় যে তার মিশনের জন্য প্রয়োজনীয় সবকিছু ব্যবস্থা সে নিজেই করে নেবে। তবে স্যাম সেখান থেকে যাওয়ার আগে সামিদি তাকে সতর্ক করে দেয় যে সে স্যামকে কেবল একটি নির্দিষ্ট কাজের জন্যই টাকা দিচ্ছে, আর তা হলো টার্গেটের কাটা মাথা। সামিদির কাছ থেকে নতুন মিশন পেয়ে স্যাম নিজের প্রাইভেট জেটে করে সোজা তার নিজের শহরে ফিরে আসে, কারণ কাকতালীয়ভাবে তার নতুন টার্গেট তার শহরের কাছাকাছি লুকিয়েছিল। জেট থেকে নেমেই স্যাম তার গাড়ির দিকে এগিয়ে যায়, কিন্তু স্যাম সবসময় চরম সতর্ক থাকে। সে গাড়ি চালানোর আগে পুরো গাড়িটি তন্ন তন্ন করে চেক করে, আর তার সেই সন্দেহটাই সত্যি হয়। মেটাল ডিটেক্টরে বিপ শব্দ বেজে ওঠে। স্যাম দেখতে পায় যে সামিদি চুপি চুপি তার গাড়িতে একটি ট্র্যাকিং ডিভাইস বা লোকেশন ট্র্যাক করার যন্ত্র লাগিয়ে রেখেছে। স্যামের এই অন্ধ পেশায় পদে পদে শত্রু তৈরি হয়, তাই সে সবসময় যাযাবরের মতো জীবনযাপন করে, কোথাও স্থায়ীভাবে থাকে না। তাছাড়া এই অন্ধ জগতের নিয়ম হলো কোনো বন্ধু বা ভালোবাসা থাকা যাবে না, কিন্তু মানুষ যতই কঠোর হোক না কেন দিন শেষে তার একটা ফেরার জায়গা লাগে, এমন একটা নিরাপদ জায়গা যা তার শত্রুরা কখনোই খুঁজে পাবে না। আর স্যামও ঠিক তেমনই একটা জায়গা আছে। লোকালয় থেকে বহু দূরে সে গোপন আস্তানায় পৌঁছানোর পরই নোনা নামের এক নারী তাকে স্বাগত জানায়। সেই হলো স্যামের প্রেমিকা, যে সবসময় তার ফেরার অপেক্ষায় থাকে। এরপর তারা স্যামের নতুন টার্গেটকে নিয়ে আলোচনা শুরু করে। এবারে টার্গেটের নাম চার্লস, একজন লেজেন্ডারি হিটম্যান যে কিনা কয়েক কিলোমিটার দূর থেকেও নিখুঁত নিশানায় গুলি করতে পারে। চার্লস এমন এক ভয়ঙ্কর খুনি যে টার্গেট পূরণ করার জন্য নিজের পরিবারকেও খুন করতে পিছপা হবে না। কিন্তু কেউ জানে না এমন একজন দুর্দর্শ খুনি হঠাৎ কেন অবসর নিয়ে নিল। স্যাম তখন নোনাকে মনে করিয়ে দেয় যে সে নিজেও এই চার্লসের চেয়েও কম ভয়ঙ্কর নয়। নোনা সেটা স্বীকার করলেও নিজের প্রেমিকার নিরাপত্তার জন্য সে চরম চিন্তিত থাকে। সেই রাতে স্যামের কিছুতেই ঘুম আসছিল না। অবশেষে সে বিছানা ছেড়ে বাড়ির পেছনে উঠানে যায়। সেখানে সে মাটি খুঁড়তে শুরু করে এবং মাটির নিচ থেকে একটি কাঠের বক্স বের করে আনে, যা অত্যাধুনিক অস্ত্রে ভরপুর ছিল। স্যাম অস্ত্রগুলো জোড়া লাগাতে থাকে, যেন কোনো ভয়ঙ্কর মৃত্যুর জন্য সে নিজেকে প্রস্তুত করছে। স্যাম আসলে ভয় পায়নি, সে শুধু সতর্ক থাকছিল, কারণ অর্গানাইজেশন তাকে বিশেষ কিছু কারণেই এই মিশনগুলো দেয়। এই অন্ধকার দুনিয়ায় যদি কেউ অবসর নেওয়ার সিদ্ধান্ত নেয় তবে স্যাম তাকে পৃথিবী থেকে অবসর দিয়ে দেয়, কারণ স্যামই হলো এক্সিট প্রোটোকল, অর্থাৎ ভাড়াটে খুনিদের জীবনের শেষ দরজা। পরদিন সকালে আমরা লেজেন্ডারি খুনি চার্লসের এক অন্য রূপ দেখতে পাই। সে তার স্ত্রী নিউরেলের প্রতি অসম্ভব যত্নশীল ও ভালোবাসাপূর্ণ। চার্লস চার্চে যাওয়ার জন্য প্রস্তুত হয়, যার আগে নিউরেল তার স্বামীকে তাদের দুজনের জন্য প্রার্থনা করতে বলে। চার্চে পৌঁছালে চার্লস চোখ বন্ধ করে ঈশ্বরের কাছে নিজের এবং তার স্ত্রীর নিরাপত্তার জন্য গভীর প্রার্থনা করছিল।
কিন্তু ঠিক তখনই হঠাৎ করে সেখানে অস্ত্র হাতে স্যাম এসে হাজির হয়। স্যাম বলে, এই জায়গায় স্বয়ং ঈশ্বরও হয়তো তোমাকে বাঁচাতে পারবে না। আর একটু পরে শুরু হয়ে যায় তুলকালাম কাণ্ড। পবিত্র চার্চটি মুহূর্তের মধ্যে এক ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্র পরিণত হয়। কিন্তু হঠাৎ করে চার্লস গায়েব হয়ে যায়। স্যাম যখন তাকে খুঁজছিল ঠিক তখনই চার্লস তার পেছন থেকে আবির্ভূত হয়। কিন্তু চার্লস স্যামকে খুন না করে তাকে সেখান থেকে বেঁচে ফিরে যাওয়ার একটা সুযোগ দেয় এবং তার জীবন থেকে দূরে সরে যেতে বলে। অবশ্যই স্যাম সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে পাল্টা আক্রমণ করে, কিন্তু চার্লস চরম ক্ষিপ্ততার সাথে সেখান থেকে পালাতে সক্ষম হয় এবং গাড়ি নিয়ে দ্রুত বেরিয়ে যায়। অন্যদিকে বস স্যামি দিয়ে আরও দুজন ভাড়াটে খুনি আইজ্যাক এবং অ্যানাকে নিয়ে ওই শহরের দিকে আসছিল। এই অ্যানা হলো স্যামের প্রাক্তন প্রেমিকা। সামিদের ধারণা ছিল এতক্ষণে হয়তো স্যাম তার মিশন শেষ করে ফেলেছে। অ্যানা মূলত সামিদের কোনো লোক নয়, সে কেবল আইজ্যাকের সাথে এসেছে নিজের ব্যক্তিগত প্রতিশোধ নেওয়ার জন্য। কারণ বিয়ের দিন স্যাম তাকে বিয়ের আসরে একা ফেলে রেখে চলে গিয়েছিল, আর সেই হিসাব চুকানোর জন্যই অ্যানা এসেছে। এদিকে চার্লস দ্রুত তার বাড়িতে ফিরে এসে পাগলের মতো নিউরলকে খুঁজতে থাকে, কিন্তু সে দেখে নিউরল তখন বাথরুমে গোসল করছিল। নিউরল গোসল শেষে তোয়ালে পেঁচিয়ে বের হতে চার্লস তাকে জলদি তৈরি হতে বাধ্য করে। নিউরল অবাক হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে? বাস্কিং গ্যাংকে আমাদের আবার খুঁজে পেয়েছে? চার্লস তখন অত্যন্ত গম্ভীর হয়ে বলে, এটা কোনো গ্যাং নয়, মাত্র একজন মানুষ, কিন্তু একজন মানুষই আজ আমাদের জীবন শেষ করে দিতে পারে। আর কোনো কথা না বাড়িয়ে চার্লস দ্রুত তাদের ইমার্জেন্সি ব্যাগটি গুছিয়ে নেয়, যার ভেতরে তাদের পাসপোর্টও ছিল। নিউরল তাদের বাড়ি আর জিনিসপত্রের জন্য চিন্তায় পড়ে যায়, কিন্তু চার্লসের কাছে পৃথিবীর সমস্ত সম্পদের চেয়েও তার স্ত্রীর নিরাপত্তার মূল্য অনেক বেশি। কিন্তু তারা বাড়ি থেকে বের হওয়ার আগেই পরিস্থিতি আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। চার্লস আর নিউরল তড়িঘড়ি করে বের হওয়ার সময় স্যাম তাদের উপর আক্রমণ করে। তুমুল লড়াইয়ের ফাঁকে চার্লস স্যামকে মনে করিয়ে দেয় যে সে চাইলে চার্চে স্যামকে মেরে ফেলতে পারত, তাই স্যামের উচিত সেই উপকারের প্রতিদান দেওয়া। কিন্তু স্যাম এই কথা সরাসরি উড়িয়ে দিয়ে বলে যে তাদের এই পেশায় নৈতিকতা বা দয়ামায়া কোনো জায়গা নেই। তবুও চার্লস স্যামের কাছে একটি মাত্র অনুরোধ করে, যেন সে তার স্ত্রী নিউরলকে কোনো ক্ষতি না করে। স্যাম তখন স্পষ্ট জানিয়ে দেয় যে সে কোনো সাধারণ নাগরিকের গায়ে হাত তোলে না। এরপর স্যাম চার্লসকে খোঁচা দিয়ে বলে যে সে তার আগের মিশন এক মহিলাকে খুন করার পর অপরাধ ভোগে ভুগে সেই মহিলার পরের টার্গেটকে ভালোবেসে ফেলেছে। কিন্তু চার্লস এই অভিযোগ অস্বীকার করে বলে যে ঈশ্বরের পথ খুঁজে পাওয়ার পরেই সে বদলে গেছে। এই দুই দুর্দর্শ খুনির কথোপকথন শেষ হওয়ার আগেই হঠাৎ করে তৃতীয় আরেকটি পক্ষ তাদের উপর বৃষ্টির মতো গুলি ছুড়তে শুরু করে। এই বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে চার্লস প্রস্তাব দেয় যে তাদের ব্যক্তিগত লড়াইটা না হয় অন্য কোনো দিন শেষ করা যাবে। স্যামও তাতে রাজি হয়ে যায় এবং তারা একে অপরের সাথে হাত মিলিয়ে এই নতুন শত্রুর বিরুদ্ধে লড়তে শুরু করে। ঠিক সেই সময় সামিদি তার দুই ভাড়াটে খুনিকে নিয়ে সেখানে এসে পৌঁছায়, কিন্তু এই বোকা সামিদি আইজ্যাক আর অ্যানাকে এই যুদ্ধক্ষেত্রের মধ্যে ফেলে রেখেই সেখান থেকে নিচে চলে যায়। গোলাগুলির এক পর্যায়ে চার্লস আইজ্যাককে দেখতে পায়। এই আইজ্যাক হলো ওয়ান ম্যান আর্মি, অর্থাৎ সে একাই একদল সৈন্যকে শেষ করে দেওয়ার ক্ষমতা রাখে। আইজ্যাক চার্লস আর স্যামকে পূর্ণ বন্ধুর মতো সম্ভাষণ করে। সে স্যামকে স্পষ্ট জানিয়ে দেয় যে স্যাম যদি চার্লসকে খুন করতে না পারে তবে সে নিজেই সেই কাজটা করে ফেলবে। কিছুক্ষণ পরেই সেখানে এমন একজনের এন্ট্রি হয় যাকে দেখে স্যাম রীতিমতো চমকে ওঠে। সে আর কেউ নয়, অ্যানা। নিউরল অবাক হয়ে জানতে চাইলে স্যাম স্বীকার করে যে কয়েক বছর আগে অ্যানার সাথে তার সম্পর্ক ছিল। প্রতিশোধের আগুনে জ্বলতে থাকা অ্যানা নিজের হাতে স্যামকে খুন করার জন্য এগিয়ে আসে, কিন্তু স্যাম তার আগেই একটি বিস্ফোরক ছুঁড়ে মারে। সেই প্রচন্ড বিস্ফোরণে অ্যানা অজ্ঞান হয়ে পড়ে যায়, আর স্যাম সুযোগ বুঝে তার দুই টার্গেট চার্লস ও নিউরলকে নিয়ে নিরাপদ আশ্রয়ের দিকে দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে তারা এক লোকের রান্নাঘরে এসে আশ্রয় নেয়। ক্লান্তিতে নিউরলের অবস্থা তখন খুব খারাপ, সে পানি খেতে চায়। ভাগ্যক্রমে সেখানে পানির ব্যবস্থা ছিল, কিন্তু পর মুহূর্তে স্যাম হঠাৎ করে চার্লসকে প্রচন্ড জোরে ঘুষি মারে। এটা ছিল চার্চে চার্লসের করা সেই আঘাতের প্রতিশোধ। এরপর স্যাম জিজ্ঞাসা করে আইজ্যাক এখানে কেন এসেছে। তখন চার্লস এক বিশাল সত্য প্রকাশ করে। সে জানায় যে আইজ্যাক আসলে নিউরলকে মারতে এসেছে, কারণ নিউরল লন্ডনে বাস্কিম নামের এক আলবেনিয়া গ্যাংস্টারের করা একটি খুনের চাক্ষুষ সাক্ষী ছিল। এই অর্গানাইজেশন চার্লসকে দায়িত্ব দিয়েছিল নিউরলকে খুন করার জন্য, কিন্তু চার্লস সেটা করতে পারেনি। চার্লস আরও জানায় যে সে স্যামের অতীত সম্পর্কেও অনেক কিছু জানে। সে জানায় যে একসময় স্যামকে একটি মেয়েকে খুন করার কন্ট্রাক্ট দেওয়া হয়েছিল। কে ছিল সে হতভাগী মেয়ে, এর উত্তর একটু পরেই পাবে। স্যাম যখন চার্লসকে খুন করার জন্য এগিয়ে যায় ঠিক তখনই নিউরল কাঁদতে কাঁদতে জানায় যে সে গর্ভবতী, কিন্তু স্যামের পাথরের মতো হৃদয় গলে না। সে অত্যন্ত ঠান্ডা গলায় বলে যে তার পেশায় গর্ভবতী হওয়ায় কোনো ছাড় পাওয়ার কারণ নয়। চার্লস তখন নিরুপায় হয়ে বলে, যদি এটাই তোমার কাজ হয় তবে যা করার করো। কিন্তু ঠিক সেই মুহূর্তে নিউরল বমির চোটে ব্যথায় কুকিয়ে ওঠে। স্যামের মন হঠাৎ করেই কেঁপে ওঠে। সে নিউরলকে না মেরে মুখ ঘুরিয়ে সেখান থেকে চলে যায়।
ফেরার পথে স্যাম বুঝতে পারে যে সামিদিকে টাকা দিয়ে যে ক্লায়েন্ট ওই খুনিদের পাঠিয়েছে সে হলো স্বয়ং আলবেনিয়ার গ্যাংস্টার বাস্কিম। আর তার মতো গ্যাংস্টারের সাথে শত্রুতা করাটা মোটেও বুদ্ধিমানের কাজ নয়। বাড়ি ফিরে স্যাম সোজা তার অস্ত্র রাখার গুদামে যায়। সে আবার সে অস্ত্রের বাক্সটি খোলে আর নিজেই অবাক হতে থাকে, কারণ যেদিন থেকে সে কাজ শুরু করেছে সেদিন সে শপথ করেছিল যে কোনো পরিস্থিতিতে সে তার কাজ অসম্পূর্ণ রাখবে না। সে নিজের অনুভূতিকে কখনোই কাজের মাঝে আনবে না। ঠিক তখনই সেখানে নোনা এসে উপস্থিত হয়। নোনা স্যামকে পরামর্শ দেয় সামিদির কাছে আরও কিছু সময় চেয়ে নেওয়ার জন্য, কিন্তু স্যাম তার জেদে অটল থাকে যে সে এই কাজটা শেষ করবেই। তবুও রাস্তায় যেতে যেতে স্যাম সামিদিকে কল করে এবং কাজটা সম্পূর্ণ করার জন্য আরও কিছুটা সময় চায়। গত 12 বছরে সে এমন কাজ কখনই করেনি। সে আইজ্যাকের উপস্থিতির কারণও জানতে চায়। সামিদি অজুহাত দেয় যে চার্লস কোনো সাধারণ টার্গেট নয়, তাই ক্লায়েন্ট সবচেয়ে সেরা খুনিকে চেয়েছে। এই কথা শুনে স্যামের ইগোতে আঘাত লাগে। সে কড়া গলায় বলে, সেরা খুনির খেতাবটা শুধু আমার, আইজ্যাকের নয়। স্যাম বুঝতে পেরেছিল যে চার্লস আর নিউরোল দেশ ছেড়ে পালানোর চেষ্টা করবে, তাই সে সোজা সেই প্রাইভেট জেটের রানওয়েতে গিয়ে তাদের জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু তার এই শান্ত পরিবেশে ব্যাঘাত ঘটে যখন সেখানে আইজ্যাক আর অ্যানা এসে হাজির হয়। আইজ্যাক স্যামকে প্রশ্নবিদ্ধ করে কেন সে তার টার্গেটের সাথে হাত মিলিয়েছে। স্যাম কড়া জবাব দেয় যে সে কখনো কারোর সাথে পার্টনারশিপ করে না। আইজ্যাক তখন আসল কথা খুলে বলে যে তাদের সবার লক্ষ্য একটাই, চার্লসকে ধরা, যে মেক্সিকোতে পালানোর প্ল্যান করছে। আইজ্যাক স্যামকে একটি প্রস্তাব দেয়। সে বলে স্যাম যেন এই মিশন থেকে সরে দাঁড়ায় আর চার্লসকে মারার দায়িত্বটা তাকে দিয়ে দেয়। স্যাম বলে যে তার কাছে অন্য কারো নাক গলানো পছন্দ করে না, সে নিজের হাতেই চার্লসকে মারতে চায়। কিন্তু আইজ্যাক যখন সামিদিকে দেখানোর জন্য চার্লসের মৃত্যুর ভুয়া প্রমাণ স্যামকে দেওয়ার প্রস্তাব দেয় তখন স্যাম কিছুটা রাজি হয়ে যায়। তারা চলে যাওয়ার পর স্যাম শান্ত হয়ে তার সব সিদ্ধান্ত নিয়ে নতুন করে ভাবতে শুরু করে। ঠিক তখনই চার্লস তার স্ত্রীকে নিয়ে সেখানে পৌঁছায়। স্যাম আক্রমণ করার জন্য প্রস্তুত হয়, কিন্তু তখনই দৃশ্যপটে নতুন মোড় আসে। হঠাৎ করে একদল রহস্যময় সশস্ত্র বাহিনী চার্লসের ওপর বৃষ্টির মতো গুলি চালাতে শুরু করে। এই সময় আইজ্যাক আর অ্যানাও সেখানে এসে ওই দুই পলাতকের ওপর হামলা চালায়, কিন্তু চার্লস দ্রুত তার স্ত্রীকে নিয়ে একটি গাড়ির ভেতর ঢুকে পড়ে। চারদিক থেকে শুরু হয় চরম ব্রুটাল অ্যাকশন। শেষ পর্যন্ত স্যাম নিজের জীবনের ঝুঁকি নিয়ে চার্লস আর নিউরলকে সেই গুলির বৃষ্টি থেকে বাঁচিয়ে নিরাপদ স্থানে নিয়ে যায়। গাড়িতে যাওয়ার সময় চার্লস স্যামকে জিজ্ঞেস করে, তুমি কেন আমাদের বাঁচালে? স্যাম খুব ক্যাজুয়ালি উত্তর দেয়, এমনিতে ইচ্ছা হলো তাই। চার্লস তখন হাসি মুখে বলে যে অন্তত এখন তাদের শত্রু একজনই। এরপর স্যাম তাদের জানায় যে তাদের কাছে একটা গোপন সেফ হাউস বা নিরাপদ আস্থান আছে, যেখানে বসে তারা পরবর্তী প্ল্যান করতে পারবে। সেফ হাউসে পৌঁছানোর পর চার্লস অবাক হয়ে স্যামকে কটাক্ষ করে বলে, তুমি তোমার টার্গেটকে নিজের গোপন আস্তানায় নিয়ে এসেছো। স্যাম কথার উত্তর না দিয়ে তাদের পেছনের রুমে গিয়ে বিশ্রাম নিতে বলে, আর সে নিজে সামনের দিকে পাহারায় থাকে। স্যাম যখন মুখ ধুয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করছিল ঠিক তখনই নোনা সেখানে আসে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো গতকাল থেকে নোনার পরনের কাপড় একটুও বদলায়নি। স্যাম নোনাকে দোষারোপ করে বলে যে নোনার কারণে সে আজ নিজের বিবেকের কথা শুনতে শুরু করেছে। এরপর স্যাম তার সবচেয়ে বড় রহস্যটা ফাঁস করে, কেন সে এক্সিট প্রটোকল বা খুনিদের খুনি হয়েছে। সে জানায় ছোটবেলায় ভাড়াটে খুনিরা তার বাবা মাকে নির্মমভাবে হত্যা করেছিল। সেই থেকে সে নিজের জীবন উৎসর্গ করেছে এই খুনিদের শেষ করার জন্য। সে মনে করে যে খুনিরা অন্যদের কষ্ট দেয়, তাদেরও ঠিক একই রকম কষ্ট পাওয়া উচিত। কিন্তু স্যাম যখন মনে সব আবেগ উগরে দিচ্ছিল ঠিক তখনই নোনা সেখান থেকে হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়। আর সেখানে লুকিয়ে আছে মুভির সবচেয়ে বড় টুইস্ট। এতক্ষণ ধরে স্যাম আসলে নোনার আত্মার সাথে বা নিজের হ্যালোসিনেশনের সাথে কথা বলছিল। এরপর স্যাম আর চার্লসের মধ্যে আলোচনা শুরু হয়। চার্লস স্যামকে মনে করিয়ে দেয় যে শত্রুরা ঠিক তাদের খুঁজে বের করতে আসবে, কিন্তু স্যাম বলে যে সে অতিথিদের স্বাগত জানানোর জন্য সম্পূর্ণ প্রস্তুত। ভেষজ পানীয় খেতে খেতে চার্লস হঠাৎ আবেগপ্রবণ হয়ে পড়ে। সে বলে যদি সে নিউরলকে আরো আগেই পেত তবে তার জীবনটা হয়তো অন্যরকম হতো। চার্লস স্বীকার করে যে একসময় সেও স্যামের মতোই কেবল সেরা খুনি হওয়ার নেশায় মত্ত ছিল। নিউরল তার জীবনে আসার পর সবকিছু বদলে যায়। সে এখন শুধু সঠিক কাজটাই করতে চায়, আর তার স্ত্রীর নিরাপত্তার বিনিময়ে সে যে কোনো মূল্য চোকাতে প্রস্তুত। চার্লস এটাও জানায় যে সে নিউরলের সাথে দেখা হওয়ার অনেক আগেই এই অন্ধকার জগৎ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, ভালোবাসার জন্য নয়, বরং এটাই সঠিক কাজ ছিল বলে। কথার শেষে চার্লস পাহারার দায়িত্ব নিয়ে স্যামকে একা ছেড়ে দেয়। এরপর আমরা স্যামের অতীতের একটি দৃশ্য দেখতে পাই। স্যাম আর নোনা একটি সুন্দর হ্রদের ধারে বসে সময় কাটাচ্ছিল। স্যাম বলেছিল মানুষ কোথায় মরবে তা তো আর ঠিক করতে পারবে না, তবে তার যদি সুযোগ থাকতো তবে সে এমন সুন্দর কোনো জায়গাতেই মরতে চাইতো। এরপর নোনা যখন লেকের পানির কাছে যায় স্যাম তার পেছনে গিয়ে নিজের পকেট থেকে একটা পিস্তল বের করে নোনাকে গুলি করে দেয়। হ্যাঁ বন্ধুরা, স্যাম নিজেই তার প্রেমিকাকে খুন করেছিল, আর এই কারণেই নোনার আত্মা স্যামকে তাড়া করে বেড়াতো।
দুঃস্বপ্নে চমকে ওঠে স্যামের ঘুম ভেঙে যায়। এই অপরাধবোধ তাকে সবসময় করে খায়। পরদিন সকালে ভারী অস্ত্র সজ্জিত একটা বিশাল বাহিনী সেই বাড়িটিকে ঘিরে ফেলে। কিছুক্ষণের মধ্যে আইজ্যাক আর অ্যানাও সেখানে এসে পৌঁছায়। বাড়ি অ্যালার্ম বেজে ওঠে। চার্লস বাইরে সন্দেহজনক লোক দেখে দ্রুত ভেতরে ঢুকে তার স্ত্রীকে বাঁচাতে যায়। ঠিক তখনই সশস্ত্র বাহিনী ঘরের ভেতর ঢুকে পড়ে এবং চার্লস এক নিমিষে তাদেরকে খতম করে দেয়। চার্লস তখন নিউরলের হাতে একটি বন্দুক তুলে দেয় এবং তাকে শিখিয়ে দেয় যে চার্লস ছাড়া অন্য কেউ দরজা দিয়ে ঢুকলে যেন সে সোজা গুলি চালিয়ে দেয়। নিউরলকে নিরাপদ করে চার্লস একাই বাইরের বাহিনীর ওপর ব্রুটালি আক্রমণ শুরু করে। অন্যদিকে স্যামও চরম ক্ষিপ্ততার সাথে শত্রুদের এক এক করে শেষ করছিল। কিন্তু একটু অসতর্ক হয়েই অ্যানা পেছন থেকে স্যামকে চাকু দিয়ে আক্রমণ করে বসে। স্যাম খুব দ্রুত পরিস্থিতি নিজের কন্ট্রোলে নিয়ে নেয়। ঠিক তখনই আইজ্যাক এসে স্যামকে থামতে বলে। স্যাম অবাক হয়ে জিজ্ঞেস করে, তোমরা এই গোপন বাড়ির ঠিকানা পেলে কোথায়? স্যাম সন্দেহ করে যে তাদের বস সামিদি আইজ্যাককে এখানেই পাঠিয়েছে। তখন স্যাম কথায় কথায় পূর্বালিঙ্গাতে থাকা আইজ্যাকের পরিবারের কথা তুলে ধরে, যা শুনে আইজ্যাকের মন গলে যায়। স্যাম জানায় যে আইজ্যাক একবার পরিবার নিয়ে এই কাজ থেকে অবসর নেওয়ার চেষ্টা করেছিল বলে সামিদি গত 10 বছর ধরে তার উপর নজর রাখছে। সামিদি চায় না আইজ্যাক এই অন্ধকার জগৎ থেকে বের হয়ে যাক। অ্যানা তখন আসল সত্যটা ফাঁস করে দেয়। সে জানায় তাদের কাছে 3টি আলাদা কন্ট্রাক্ট বা খুনের নির্দেশ এসেছে। নিউরল, চার্লস এবং সং স্যামকে খুন করার নির্দেশ। অর্থাৎ এই বাড়ির সবাই এখন মৃত্যুর তালিকায়। পরিস্থিতি যখন চরম উত্তেজনাকর তখন চার্লস সেখানে আসে। স্যাম তাকে আক্রমণ করতে বারণ করে। আইজ্যাক তখন জানায় যে এই বাড়ি থেকে একটি ফোন কল করার কারণেই তাদের লোকেশন ফাঁস হয়ে গেছে, আর সে ভুলটা করেছিল নিউরল। সে বোকামি করে সোলোতে থাকা তার খালার কাছে কল করে নিজেদের খবর জানাতে চেয়েছিল। সবকিছু জানার পর তারা সবাই মিলে একসাথে কাজ করার সিদ্ধান্ত নেয়। আইজ্যাক সামিদিকে ফোন করে মিথ্যা বলে যে তাদের কাজ শেষ হয়ে গেছে। ফোন রাখার পর আইজ্যাক জানায় যে সামিদি আগামীকাল গোড়ধরের মাঠে থাকবে। আইজ্যাক সিদ্ধান্ত নেয় যে সে এখনই ফিরে গিয়ে তার পরিবারকে পূর্বালিঙ্গা থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেবে। সে চার্লস আর নিউরলকে পাঠানোর জন্য নিজের গাড়িটাও দিয়ে দেয়। তারা যাওয়ার পর স্যাম মাটিতে পড়ে থাকা এক মৃত সৈন্যের আঙ্গুল কেটে নিজের কাছে রেখে দেয়। কেন, সেটা একটু পরে বুঝতে পারবে। কিছুক্ষণ পর চার্লস আর নিউরল একটি অন্ধকারের টানেলের কাছে এসে পৌঁছায়। নিউরল তার এই ভুলের জন্য চার্লসের কাছে ক্ষমা চায়, কিন্তু চার্লস তাকে শান্ত করে বলে যে এখন শুধু দুটো জিনিসই তার কাছে সবচেয়ে দামি, নিউরল এবং তাদের অনাগত সন্তান। তারা সিদ্ধান্ত নেয় যে তারা গুনুং কিদুল নামের জায়গার দিকে পালিয়ে যাবে। ঠিক তখনই স্যাম সেখানে আসে। চার্লস চায় স্যামও তাদের সাথে পালিয়ে যাক, কিন্তু স্যাম সরাসরি না করে দেয়। সে জানায় যে এই সব কিছুর একটা শেষ হওয়া দরকার। চার্লস চিন্তিত হয়ে পড়ে, কারণ সে জানে এই অর্গানাইজেশন স্যামকে এত সহজে ছাড়বে না। কিন্তু স্যাম বলে যে এই সব কিছুর শাস্তি তার পাওনা। ল্যানার মৃত্যুর ঋণ তাকে শোধ করতেই হবে। চার্লস স্যামের অবস্থা বুঝতে পারে এবং তারা দুজনে একে অপরকে বিদায় জানায়। গল্প এগিয়ে যায়। স্যাম সোজা সে গোড়দরের মাঠে গিয়ে সামিদির সাথে দেখা করে। সে তখন একটি মেয়ের সাথে বসে আরাম করছিল। তারা এক হতেই সামিদি মৃতদেহ এবং একটি কাটা আঙ্গুলে উদ্ধারের খবর নিয়ে কথা শুরু করে। স্যাম তখন ওই কাটা আঙ্গুলটি সামিদিকে দিয়ে বলে যে এটাই হলো চার্লসের মৃত্যুর প্রমাণ। নিজের কাজ শেষ হয়েছে দাবি করে স্যাম এবার এই জগৎ থেকে শান্তিতে বিদায় নিতে চায়। স্যাম সরাসরি সামিদিকে দোষারোপ করে বলে যে সামিদি তাকে ব্যবহার করেছে এবং তাকে মেরে ফেলার ছক কষেছিল। কিন্তু সামিদি এত সহজে বোকা বনে যাওয়ার পাত্র নয়। সে বলে একটা আঙ্গুল কখনোই মৃত্যুর প্রমাণ হতে পারে না, প্রমাণ হলো মানুষের কাটা মাথা। কথার তর্ক চরম রূপ নেয়। আর স্যাম যখন একটু অন্য মনস্ক হয়, ঠিক তখনই সামিদির লোকেরা তাকে পেছন থেকে আক্রমণ করে। স্যামকে আঘাত করে অজ্ঞান করে দেওয়া হয়। স্যামের যখন জ্ঞান ফেরে, সে দেখে তাকে চেয়ারের সাথে শক্ত করে বেঁধে রাখা হয়েছে এবং তার সারা শরীরে রক্তাক্ত। আর ঠিক সামনে সামিদি ভিডিও কলে সে গ্যাংস্টার বস কিমের সাথে কথা বলছিল। সামিদি বলে যে স্যাম নিজের বোকামির জন্যই আজ তার এই দশা। সে স্যামকে চাপ দেয় চার্লস আর নিউরলকে লুকিয়ে থাকার জায়গা বলে দেওয়ার জন্য, কিন্তু স্যাম একটা শব্দ উচ্চারণ করে না। রাগে অন্ধ হয়ে বাস্কিমের লোকেরা স্যামকে পশুর মতো মারধর করতে শুরু করে। অসহ্য যন্ত্রণার মাঝেও স্যাম মুখ খোলে না। ঠিক তখনই সে আবার নোনার আত্মাকে দেখতে পায়। নোনা তাকে বলে, আমি জানি তুমি চার্লস আর নিউরলের মাঝে আমাদের দুজনের হারানোর ভবিষ্যৎ দেখতে পেয়েছো, আর তাই তুমি ওদের বাঁচাতে চাইছো। এই কথা শুনে যন্ত্রণার মাঝেও স্যাম পাগলের মতো হাসতে শুরু করে। আর তারপর এক অভাবনীয় কাণ্ড ঘটে। স্যাম তার হাতের বাঁধন ছিঁড়ে ফেলে এবং শুরু হয় এক ব্রুটাল অ্যাকশন। একাই সে বস্কিমের সব লোককে খতম করে দেয়। এদিকে ফোনে থাকা সামিদি নিজের প্রাণ বাঁচাতে আবল তাবল ভাবে বকতে শুরু করে। সে বোঝানোর চেষ্টা করে যে ক্লায়েন্টদের চাপে পড়ে সে এসব করেছে, কিন্তু স্যামের কাছে এসব কথার কোনো মূল্যই ছিল না। হঠাৎ করেই নোনার এন্ট্রি হয়, কিন্তু এবার সে কোনো আত্মা বা হ্যালুসিনেশন নয়। গত 6 বছর ধরে স্যাম যাকে আত্মা ভেবে আসছিল, সেই নোনা একদম রক্ত মাংসে স্যামের সামনে এসে দাঁড়ায়।
এবার নোনা সব সত্য ফাঁস করে দেয়। সে জানায় সামিদি তাকে পাঠিয়েছিল স্যামকে নিজেদের দলে ভেড়ানোর জন্য, কারণ স্যামের অতীত এতই অন্ধকার ছিল যে সে একজন পারফেক্ট কিলিং মেশিন হওয়ার যোগ্য ছিল। আর সবচেয়ে বড় টুইস্ট হলো 6 বছর আগে স্যাম যখন নোনাকে গুলি করেছিল সেই গুলি নোনার গায়ে লাগেইনি। অর্থাৎ গত 6 বছর ধরে স্যাম নিজের গিল্টি ফিলিংস বা অপরাধবোধের কারণে নোনার রাত থেকে কল্পনা করে আসছিল। নোনা স্যামের বুকে বন্দুক ঠেকিয়ে চার্লসের ঠিকানা জানতে চায়, কিন্তু স্যাম তার জেদে অটল। সে বলে চার্লস মরে গেছে। নোনা তখন সিদ্ধান্ত নেয় যে স্যামকে ওই লেকের ধারে খুন করবে যেখানে স্যাম তাকে মারতে চেয়েছিল। স্যামও নিজের পরিণতি মেনে নিয়ে চোখ বন্ধ করে নেয়, কিন্তু ক্লাইম্যাক্সের চরম মুহূর্তে হঠাৎ করে দূর থেকে একটা বুলেট এসে নোনার বুকে ভ্যাত করে চলে যায়। কে চালালো এই গুলি? লেজেন্ডারি স্নাইপার চার্লস। স্যাম তাদের জীবন বাঁচিয়েছিল, আর সে উপকারের ঋণ শোধ করতে চার্লস দূর থেকে নিখুঁত নিশানায় নোনাকে শেষ করে দেয়। অন্যদিকে ফাঁকা ঘোড়দৌড়ের মাঠে সামিদি শান্তিতে বসেছিল। হঠাৎ তার ফোন বেজে ওঠে। এটা কোনো জুয়ারির ফোন ছিল না, ফোন করেছিল তাদের সেরা খুনি চার্লস। চার্লস তাকে সাফ জানিয়ে দেয় যে সে আজ থেকে পুরোপুরি অবসর নিচ্ছে। সামিদি তাকে শেষবারের মতো একটি বিশাল কাজের লোভ দেখায় এবং বলে যে এই কাজটা করলে সব হিসাব চুকে যাবে। সামিদি চার্লসকে স্যামকে খুন করা কন্ট্যাক্ট দিতে চায়, কিন্তু চার্লস সে প্রস্তাবে কোনো আগ্রহী দেখায় না এবং সাফ জানিয়ে দেয় যে সে জগৎ থেকে বিদায় নিয়েছে। ফোন কেটে দেওয়ার পর সামিদি রাগে ফুঁসতে থাকে, কারণ কোনো কিছুই তার প্ল্যান অনুযায়ী হচ্ছে না। কিন্তু তার রাগ কমানোর আগে ফোনটা আবার বেজে ওঠে। এবার ফোন করেছে স্যাম। স্যাম খুব শান্ত গলায় বলে, সামিদি তোমার শার্টের দিকে একবার তাকাও তো। আর ঠিক তখনই ভুম, সামিদির ভবলীলা সাঙ্গ হয়ে যায়। এরপর স্যাম তার গাড়িতে ওঠে এবং অ্যানার সাথে সেখান থেকে দূরে কোথাও চলে যায়। আর এভাবেই এই মুভির গল্পটি এখানেই শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের মুভির এক্সপ্লেনেশন। যদি তোমাদের এই গল্পটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।